পুলিশ দিবসটা রাজারবাগ হয়। বিডিআরে ওই রকম বাৎসরিক একটা দরবার, এই দরবারকে কেন্দ্র করে সারা দেশ থেকে অফিসাররা আসে। এমন একটা দিনে হঠাৎ করে এই ব্যাপারটা যে ওই দিনে এই ঘটবে বা ওই দিনে ঘটানো হবে, এটা আসলে কিছুটা পরিকল্পনা ছাড়া এটা হঠাৎ করে হতেই পারে না। তাদের দাবি দেওয়া ছিল, অনেক কিছুই দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু সেটা যে সেজন্য দাবি দেওয়ার জন্য এতগুলো অফিসারকে মারিয়ে ফেলানো হবে বা কিছু। আর সবচেয়ে ওখানে একটা বড় ভুল হয়েছে, আপনি একটা ইনফরমেশন আপনাদের সবাই মনে হয় দেখছেন যে দরবার হলের ডান পাশে সেনা অফিসাররা বসে, তারপরে বাম পাশে বসে, ডান পাশে মানে ওই যে ডিজির যে ডান পাশে শাকিল আহমেদের ডান পাশে বসে সেনা অফিসাররা, আর বাম পাশে বসে জুনিয়র কমিশন অফিসাররা। এরপরে সামনের তিন সারি থাকে, সামনের তিন সারি অন্যান্য অফিসারদের জন্য নির্ধারিত থাকে। ওই দিন দরবার হলে ঢুকেই দেখছে যে প্রথম দুই সারি বাদে তৃতীয় সারিতে যেখানে অফিসারদের থাকার কথা সেখানে সাধারণ জওয়ানরা বসে আছে। এরপরে ওই দিন অস্ত্র অন্যান্য গোলাবারুদ কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে তাদের হাতে যে গোলাবারুদ ছিল, এটাও কিন্তু তারা লক্ষ্য করছে অনেকে, যে এবং তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ফ্লোরে পর্যন্ত বসা ছিল, যেটা কম হয় না। কিন্তু ওই সময় তাদের আসলে একটা যদি যাই না যে তারা কেন বুঝতে পারে না যে কিছু একটা এরকম একটা চেঞ্জ অফ কমান্ড তখনই ভেঙে গেছে, তারপরে তারা বের হয়ে আসলো না বা কোনো উদ্যোগ নিল না, কিছু করতে পারলো না, কোনো অ্যাকশন নিল না। তারপর ওই অবস্থায় দরবার শুরু করছে। 15 থেকে 20 মিনিট পরে কিন্তু একজন লোক এই অস্ত্র তাক করে আসছে এবং সে এসে প্রশ্ন করছে নিজেকে। কিন্তু এইটা হঠাৎ করে যে হয় না, এটা হঠাৎ করে হতে পারে না। আর গোয়েন্দা সংস্থা কি করছে, প্রথম ডিজিএফআইকে ধরা দরকার, এবং এইটা কি জন্য করা হয়েছে এটা আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক হবে না, কিন্তু যেখানে চেইন অফ কমান্ডটাই ভেঙে গেছে, এটা মানে এটাই করতে হলে তাদের কথাগুলো, যে কুদ্দুস ভাই বলছেন যে জওয়ানদেরও কথা আছে, এই কথাগুলোও শোনা দরকার দুটো। এরপরে পানিশমেন্ট যা হওয়া দরকার। এখন যে এতগুলো সামরিক অফিসার মারা গেছে সেজন্য 7,000 শট মারিয়ে ফেলো, আর সবসময় আসলে পর্যাপ্ত লোক নিয়ে গঠিত হয় না। এর পিছনে থেকে মুষ্টিমেয় কিছু লোক থাকে, তারপরে একটা পক্ষ বিপক্ষ হয়, কেউ পক্ষে থাকে কেউ বিপক্ষে থাকে, দুইটা শক্তি থাকে। কিন্তু নেতৃত্বের আসন কিন্তু সবসময় স্বল্প থাকে। এইটা বিবেচনা করে আসলে আমরা সরকারের কাছেও দাবি জানাবো যে এটা যেন বিশেষভাবে পর্যালোচনা করা হয়, এরপর ব্যবস্থা নেওয়া হয়। এটাই আর কি সবার মধ্যে আমার দাবি আর কি।